মাছে ভাতে বাঙালি। মাছ ছাড়া বাঙালির মুখে ভাতের নলা যায় না। আসসালামু আলাইকুম। আমি নাজমাস রসইগর থেকে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। প্রতিদিন আমরা মাছের কোনো একটা না একটা রেসিপি আমাদের থাকেই। কারণ মাছ ছাড়া বাঙালির খাওয়াই হয় না। মাছ কিনতে দেখেছি, মাছ রান্না করি। তবে মাছ ধরতে আমরা কয়জনা দেখেছি বলেন তো? তাহলে আজ চলুন মাছ কিভাবে ধরে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর সেই মাছ আমি কিভাবে রান্না করলাম সেটাও শেয়ার করব। এটা হচ্ছে কাপ্তাই লেক। এই যে এখানে দেখছেন আমার জেলে ভাইয়েরা মাছ ধরছে। আর এই মাছটাই কিনে নিয়ে এসে আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। কে, কে দেখেছেন এভাবে জেলে ভাইদেরকে মাছ ধরতে আর সেই মাছ এনে নিজের হাতে রান্না করেছেন? কমেন্ট করে জানাবেন কিন্তু। এই যে দেখছেন জাল দিয়ে মাছ কিন্তু ধরা হয়ে গিয়েছে। এখন নদীর পাশে লেকের পাশে এসে জাল থেকে মাছগুলো উঠাবে। চারদিক থেকে সবাই মিলে এভাবে মাছের উপরে যে বাড়তি ময়লাটা সেটা বেছে বেছে ফেলে দিচ্ছে, বা এমন কিছু অপ্রয়োজনীয় মাছ আছে সেগুলো ফেলে দিচ্ছে। মাশাল্লাহ, দেখেন ছোট মাছ। এই মাছটাকে আমরা কি করি, কি মাছ বলি জানি না, আপনারা কি মাছ বলেন? আমরা কিন্তু এটাকে কাসকি মাছ বলি। হয়তো একেক দেশ ভাষায় একেক অঞ্চলে একেক নামে ডাকতে পারেন। তবে মাছের স্বাদ কিন্তু একই রকম থাকে। নাম যদিও ভিন্ন হয়। কি সুন্দর কাসকি মাছ দেখছেন? এখানে ২.৫ কেজির মতো কাসকি মাছ ছিল। এই সবগুলো মাছ আমার ছেলে কাপ্তাই লেকে গিয়েছিল বড়শি দিয়ে মাছ ধরার জন্য। কিন্তু বড়শিতে মাছ পায়নি। অল্প করে ১ টা ২ টা মাছ পেয়েছে। কিন্তু আমার জন্য সে এই মাছগুলো কিনে নিয়েছে। দেখেন কি লাফাচ্ছে, কি টাটকা এই কাসকি মাছগুলো। সাথে কিছু বড়, বড় মাছও আছে। আর এই মাছগুলো আমার বাসায় নিয়ে এসেছে। আমি রান্না করেছি, আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখেন বড়শি দিয়ে তো মাছ ধরতে গিয়েছে। বড়শিতে কি পেল? দেখেন আমার ছেলে বড়শি ফেলেছে। এখন বড়শিটা তুললো। দেখলো যে বড়শিটা অনেক টান, টান ভাবছে মনে হয় অনেক বড় একটা মাছ উঠেছে। ও আল্লাহ! দেখেন কি বড় এক সাপ বড়শিতে। আর জেলে ভাইরা যখন দেখলো বড়শিতেই সাপ, তখন জেলে ভাইরা বলল ডেকে যে, "ভাই সাবধানে সাপটা বের করবেন। এই সাপটা কিন্তু অনেক বিষাক্ত। কামড় দিলে মানুষ মরে যায়।" যাই হোক, ইন্না লিল্লাহ। আল্লাহ পাক আমার ছেলেকে, সবার ছেলেকে হেফাজত করুক। আমার ছেলে আবার পশু-পাখি প্রিয় মানুষ। সেই সাপটাকে কিছুতেই যেন আঘাত না হয়, অনেক সাবধানতার সহিত যে বড়শি থেকে খুলে আবারও তার জায়গায় পানিতে ছেড়ে দিয়েছে। কারণ যার বসবাস যেখানে সে সেখানেই থাকবে। এ দেখেন সাপটা কিন্তু চলে গিয়েছে। যাই হোক, আমার ছেলে কাপ্তাই লেক থেকে চলে এসেছে। আর এই মাছগুলো এনে আমাকে বলল, "আম্মা দেখেন কত্ত মাছ আমি বড়শি দিয়ে পেয়েছি।" আর আমি মাছ দেখেই তো বুঝে গেলাম এই মাছ বড়শি দিয়ে পায় নাই। যাক, একটা মাছ পেয়েছে, ওটা নাকি তার বন্ধুকে দিয়ে দিয়েছে। বন্ধুকে খুশি করেছে। আর আমাকে খুশি করেছে এই মাছগুলো কিনে এনে। দেখেন কি টাটকা, কি জ্যান্ত তাজা মাছ। এই ২ টা মাছের নাম কি বলেন তো? আমরা তো বলি কালীগইন্যা বা কালীবাইশ। আপনারা কি বলেন? আর ওই মাছটাকে কি বলে? আমি জানি না। আর এটা তো এই যে কাসকি মাছ। এই ৩ পদের মাছ আমার জন্য ছেলে কিনে নিয়েছে। তো আমি এখন আপনাদের সাথে কাসকি মাছ রান্না করে শেয়ার করব। আর এই মাছগুলোও আমি আস্তে, আস্তে রান্না করব। কারণ মিঠা পানির মাছ, কাপ্তাই লেকের মাছ নিজের চোখে দেখা, জেলে ভাইরা ধরছে সেই মাছ। আর দেখেন এই কাসকি মাছগুলো কতটা টাটকা আর একদম পরিষ্কার, কোনো ধরনের আবর্জনা নাই। বাজার থেকে আমরা ফরমালিনযুক্ত মাছ খাই বা বরফ দেওয়া মাছ খাই। আর এই মাছগুলো একদম তাজা। দেখেন কত্ত বড়, বড় একেকটা মাছ। আর এই মাছটা খেতে না অনেক মজা। আমার ছেলে আরো একবার কাপ্তাই লেকে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়েছিল। তখন এরকম ২-৩ টা মাছও পেয়েছিল। আমি রান্না করেছি, সেগুলো আরো বড় ছিল।
অনেক টেস্টি মাছগুলি। ৩ টা মাছই অনেক মজার। দেখেন আমি বারবার দেখাচ্ছি আমার কিন্তু খুব বেশি পছন্দ হয়েছে মাছগুলো। আর মাশাআল্লাহ আমি শহর থেকে যদি এই মাছগুলো কিনতাম অনেকগুলো টাকা যেত। কিন্তু লেক থেকে আনাতে আমার ছেলে অনেকটা কম দামে পেয়েছে। তবে যাতায়াত খরচ আসা যাওয়া মিলে অনেক টাকা চলে গিয়েছে। তারপরও ওই যে বলে না শখের তোলা ৳৮০ এই হচ্ছে আমার ছেলের শখ। কিছুদিন পরই বড়শি দিয়ে মাছ মারতে যায় আর অনেক টাকা খরচ করে। যাক এই দেখেন কাসকি মাছগুলোকে আমি একটু ধুয়ে নিয়েছি। সবগুলো মাছ আমি ধুয়ে নিয়েছি। ২.৫ কেজি মাছ এখানে আমি অর্ধেকের বেশিটা রান্না করে নিবো। কারণ ছেলে বলেছে একদম টাটকা থাকতেই যেন মাছটা রান্না করে নেওয়া হয়। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিবো। আর এখানে যে বড়, বড় মাছগুলো আছে ওগুলোকে আমি আলাদা করে দা দিয়ে কেটে সুন্দরভাবে পরিষ্কার করে তারপর রান্না করব। মাছগুলো এমনিতেই অনেক পরিষ্কার। তারপরও আমি এই মাছগুলোকে অনেকবার ধুয়েছি, অনেকবার ধুয়েছি। যাতে একটুও ময়লা না থাকে। কারণ ছোট মাছের ভিতরে ময়লা লুকিয়ে থাকতে পারে। অবশ্যই সেই দিকটা খেয়াল রাখবেন। তবে অবাঞ্ছিত কোনো কিছুই আমি এখানে পাই নাই। সব ছিল ফ্রেশ। মাছ যাই হোক, মাছটা ধুয়ে পরিষ্কার করে এই যে দেখেন আমি একদম সব মসলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর রান্না করেছি কাঁচা আম দিয়ে। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ দ দি দিয়েছি হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়েছি। আর দিয়েছি একটু রসুন বাটা। ভালোভাবে আমি আর সরিষার তেল দিয়ে কিন্তু আজকের মাছটা রান্না করেছি। আর সামান্য জল দিয়ে চুলায় বসিয়ে দিলাম। একদম মাখা, মাখা করে মাছটা আমি রান্না করব। ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে চেষ্টা করবেন। কারণ ছোট মাছ চচ্চড়ি করলে ঝালটা একটু বেশি দিলে না খেতে দারুণ মজার হয়। আমার বাসায় কিন্তু অনেকে ঝাল কম খায়। তাই আমি ঝালের পরিমাণটা তেমন বেশি দিলাম না। চাইলে আপনারা একদম শুকায়ে নিতে পারেন। আমি সামান্য একটু ঝোল রাখবো। যদি পছন্দ করে কেউ খেতে, না হয় পরবর্তীতে ঝোলটা শুকিয়ে নিবো। আর সত্যি আমি খাওয়ার পরে কিন্তু রিভিউ দিচ্ছি। এত মজার হয়েছে। কাঁচা আম দিয়ে রান্না করেছি। টক, টক একটু ভাব ছিল খেতে ঝাল, টক সব মিলিয়ে অসাধারণ। কেমন হয়েছে? লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।